দ্বন্দ্বের বেড়াজালে জড়িয়ে গেছে দুই দেশ, চলছে ধুমধুমার কথার লড়াই। দিল্লি ঢাকাকে চাপে রাখতে মরিয়া, ঢাকাও ছেড়ে দিতে রাজি নয়। দুই দেশের এই কথার লড়াইয়ে যোগ হচ্ছে আরও অনেক চরিত্র, ফলে ক্রমাগত বাড়ছে উত্তেজনা। ভারত বাংলাদেশ এখন উত্তপ্ত কড়াইতে বসে জ্বলন্ত উনুনে ঝাঁপ দেওয়ার অপেক্ষায়। 5 আগস্ট 2024 শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে বৈরিতার শুরু হয়েছিল, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে সেই উত্তেজনা বেড়েছে আরও বহুগুণ। এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী একাধিক স্থলবন্দরে বুধবার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যে উত্তর 24 পরগনার পেট্রাপোল, উত্তর দিনাজপুরের হিলি, নদিয়ার গেদে, উত্তরবঙ্গের ফুলবাড়ি, মালদার মাহাদীপুর সহ প্রায় সব স্থলবন্দরেই বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বাংলাদেশ বিরোধী স্লোগান তোলে এবং বাংলাদেশ সরকারের প্রতি হুমকি ধামকি দেয়। উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার জয়ন্তী বাজার এলাকা থেকে দুপুরে একটি মিছিল বের করে সনাতনী ঐক্য মঞ্চ। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির 2 বিধায়ক অসীম সরকার ও অশোক কীর্তনিয়া। মিছিলটি সীমান্তের 0 পয়েন্টের দিকে এগোতে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে সেটি থামিয়ে দেয়। সেখানেই বিক্ষোভকারীরা সমাবেশ করে উত্তেজনামূলক বক্তব্য দিতে থাকে। এ সময় বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ভারতের 7 সিস্টার্স নিয়ে কড়া ভাষায় হুমকি দিয়ে বলেন, ওরা দিবা স্বপ্ন দেখছে, একটা রাফাল বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিলেই আর কেউ ঘর থেকে বেরোতে পারবে না। খুব শিগগিরই ওদের যোগ্য জবাব দেয়া হবে। তার এই বক্তব্য প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। এর আগে সকালে সাতক্ষীরা সংলগ্ন ঘোজাডাঙ্গা স্থলবন্দর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি সমর্থকরা। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে। পাশাপাশি আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকও আটকে রেখে দীর্ঘক্ষণ বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয় বলে জানা গেছে। এদিকে শিলিগুড়ি, মালদাহ ও কলকাতাতেও পৃথক বিক্ষোভ হয়েছে। হাওড়া ব্রিজের কাছাকাছি এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরেই দিল্লি, কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ করে আসছে বিজেপি, কংগ্রেস সহ কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এসব ঘটনার পর ইতোমধ্যে 2 দফায় ভারতের হাই কমিশনারকে তলব করে কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা সরকারের দাবি, এসব বিক্ষোভ এবং উস্কানিমূলক বক্তব্য শুধু দুই দেশের সম্পর্কই নয়, সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক স্বার্থ বিবেচনায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে রাজনৈতিক উত্তেজনার দিকে ঠেলে দেয়া দুই দেশের জন্যই ক্ষতিকর হতে পারে। সীমান্তবর্তী এলাকার জনজীবন, বাণিজ্যিক যোগাযোগ, এমনকি সাধারণ মানুষের নিরাপত্তাও এতে হুমকির মুখে পড়তে পারে। তারা উভয় দেশের দায়িত্বশীল রাজনীতিবিদদের সংযত বক্তব্য ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের পরামর্শ দিচ্ছেন। বাংলাদেশ সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘটনাগুলোকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট অবস্থান জানা যায়নি। তবে সীমান্তে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপ সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।